মহস্থানগড় বাংলার প্রাচীন ইতিহাসের দর্পণ। বাংলা ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মহস্থানগড়। আজকের ভিডিওতে আমরা মহস্থানগড়ের আদ্যপ্রান্ত সমস্ত ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা এখন যাচ্ছি মহস্থানগড়ের প্রবেশ পথে। বাংলা ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হলো মহস্থানগড়। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয়, বরং হাজার বছরের পুরনো সভ্যতা এক জীবন্ত সাক্ষ্য। এটি অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে। আমরা এখন টিকিট সংগ্রহ করব। টিকিট সংগ্রহ করে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি মহস্থানগড়ের ঐতিহ্য দেখার জন্যে, পুরাতন ধ্বংসাবশেষ দেখার জন্যে। মহস্থানগড় ছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী। ইতিহাসবিদদের মতে এটি খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতেও এটি গুরুত্বপূর্ণ নগরী ছিল। মগধের সম্রাট অশোক এই অঞ্চলে তার বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। 1931 সালে প্রথম প্রত্নতাত্ত্বিক খননের শুরু হয়, যেখানে আবিষ্কৃত হয়েছে রাজপ্রাসাদ, প্রাচীন মুদ্রা, মাটি ও পাথরের নির্মাণ কাজ, বৌদ্ধ স্তূপ, শিব মন্দির এবং বহু প্রাচীন প্রত্নসম্পদ। এসবই প্রমাণ করে এখানে এ সময় ছিল এক সমৃদ্ধ ও সুসংগঠিত নগর সভ্যতা। বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এই দুর্গ আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল একটি জাতি নয়, আমরা একটি ইতিহাস। আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখানে থেকে মূলত পুরো ভিউটা পাওয়া যাবে। আমরা সিঁড়ি দিয়ে যেহেতু উপরে চলে যাচ্ছি, উপরে গেলে আমরা বুঝতে পারবো মহস্থানগড়ের আরও প্রান্তিক ব্যাপারটা, এবং এখানে ধ্বংসাবশেষ থেকে অনেক কিছু পাওয়া যায়, সেটা কিন্তু আমরা জানতে পারবো না অবশ্য। তার জন্য জাদুঘর আছে, জাদুঘরে সেগুলো সব সংরক্ষিত আছে। আমরা উপরের দিকে উঠতে গেলে বুঝতে পারবো এর পুরো আদ্যপ্রান্তটা। মহস্থানগড়ে আসলে আপনি ইতিহাসের সাথে মিশে যেতে পারবেন, প্রাচীন ইতিহাসের সাথে এবং প্রাচীন রাজধানীর সাথে মিশে যেতে পারবেন আপনি মহস্থানগড়ে আসলে। মহস্থানগড় এমন একটা পরিবেশ বহন করে আপনার জন্যে। এখন দাঁড়িয়ে আছি বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সামনে। এই যে ধ্বংসাবশেষ, এই ইট পাথরের স্তূপ, এগুলো নিছক ধ্বংস নয়, এগুলো হাজার বছরের সমৃদ্ধ সভ্যতা আর গর্বিত জাতির ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে গড়ে ওঠা এই শহর ছিল বাংলার প্রথম রাজধানী। সম্রাট অশোকের আমলে এখানে বেজেছিল সভ্যতার প্রথম কণ্ঠস্বর। বৌদ্ধ, হিন্দু আর মুসলিম ৩ ধর্মের ছোঁয়ায় গড়ে ওঠে এই পবিত্র ভূমি। এখানে এখনও দাঁড়িয়ে আছে গুগল মেদ, যা কখনো ছিল বৌদ্ধ স্তূপ, কখনো লোককাহিনীর বেহুলার বাসর ঘর। সামনে করতোয়া নদীর তীরে শিলাদেবীর ঘাট, যেখানে পবিত্র জলে স্নান করতেন রাজার রানীরা। আর আছে শাহ সুলতান বক্তির মাজার ঘাট, যা আজও শান্তি আর আধ্যাত্মিকতার গন্ধ ছড়ায়। মহস্থানগড় আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল একটি দেশের নাগরিক নই, আমরা এক ঐতিহ্যবাহী জাতির উত্তরসূরি।